আজ তো ভোটের দিন। ভোট দিয়ে ফেলেছেন তো? না দিয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে ফেলুন। যদিও রাত 8:30 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, রাত 8:30টার মধ্যে যে কোনো সময় আপনি আপনার নিকটস্থ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কিন্তু যত দ্রুত ভোটটা দিয়ে ফেললেই একটা দায়িত্ব পালন হয়ে গেল। মনে রাখবেন, এটি আপনার জাতীয় একটি দায়িত্ব। দর্শক, আপনারা জানেন আজ কানাডার 3টি এলাকায় ফেডারেল বাই ইলেকশনে ভোট গ্রহণ হচ্ছে। এর আগে অ্যাডভান্স পোলিং হয়েছিল, কিন্তু আজকে হচ্ছে ভোটের দিন। তার মধ্যে স্কারবোরো সাউথ ওয়েস্টে যেহেতু একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আছে, ফলে বাংলাদেশি কানাডিয়ানদের মনোযোগ, আগ্রহ, কৌতূহল সব কিছুই স্কারবোরো সাউথ ওয়েস্টকে কেন্দ্র করে। এর বাইরে ইউনিভার্সিটি রোজডেল এলাকায়ও বাই ইলেকশন হচ্ছে। আরেকটি হচ্ছে কুইবেকের মন্ট্রিয়ালের নিকটবর্তী একটি এলাকা, টেরিবন। এই 3টি নির্বাচনী এলাকায় আজ ভোট গ্রহণ চলছে। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্লেষকরা বলছেন, যারা ইলেকশন নিয়ে ফোরকাস্ট করেন তাদের প্রায় সবাই বলছেন যে এই ভোটের মাধ্যমে মার্ক কার্নির লিবারেল পার্টি এই প্রথমবারের মতো, আই থিঙ্ক আফটার 2019, এই প্রথমবারের মতো একটা মেজরিটি গভর্নমেন্ট পেতে যাচ্ছে। যদিও মার্ক কার্নি ইতিমধ্যে বেশ কতজন এমপিকে বিরোধী অন্যান্য দল থেকে নিজের দলে নিয়ে এসে মোটামুটি একটা পাল্লা ভারী করে ফেলেছেন। কিন্তু আজকে তার একটি মাত্র নির্বাচন, যে কোনো একটিতে বিজয়ী হলেই মার্ক কার্নির লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ সরকার হিসাবে বিবেচিত হবে। দর্শক, আপনারা যাদের কৌতূহল আছে কানাডা রাজনীতি নিয়ে বা নির্বাচন নিয়ে, যাদের আগ্রহ আছে, তাদের জন্য আমি কিছু তথ্য উপাত্ত আজকে এই ভিডিওতে একটু শেয়ার করতে চাই। যে 3টি আসনে বাই ইলেকশন হচ্ছে, এই আসনগুলোতে গত নির্বাচনগুলোতে কাদের কি পরিমাণ ভোট ছিল, কারা সেখানে কি পরিমাণ ভোট পেয়েছে, এরকম কিছু তথ্য আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটু দূর থেকে ঠিক আছে, স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকেই শুরু করি। যেহেতু স্কারবোরো সাউথ ওয়েস্টে আমাদের বাঙালি কমিউনিটির একজন প্রার্থী আছে এবং এই এলাকায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশি ভোটার আছে, আমাদের কমিউনিটি ওয়াইজ। আমি যদি 2019 সালের থেকে শুরু করে 2019 সালে এই আসনে লিবারেল পার্টি, তখন বিল ব্লেয়ার ছিলেন, 57.2% ভোট পেয়েছিলেন, যে ভোট কাস্টিং হয়েছে তার। কনজারভেটিভ পার্টি পেয়েছিলেন তখন 20.7%, আর এনডিপির প্রার্থীর ভোট ছিল 15.5%। এখানে কনজারভেটিভ এবং লিবারেল পার্টির মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়, এবং যে প্রতিদ্বন্দ্বিতার গ্যাপটা দেখেন কত বড়, 20.7 থেকে 57.2%। 2021 সালে যে নির্বাচনটি হয়েছে সেখানেও 57.5% ছিল লিবারেল পার্টির, সামান্য ভোট বেড়েছে। কনজারভেটিভ পার্টিরও 20.8%, তাদেরও সামান্য ভোট বেড়েছে। 16% ছিল এনডিপির। 2025 সালে গত নির্বাচনে এসে সিচুয়েশনটা আরও একটু বেশ চেঞ্জ হয়েছে। সেখানে লিবারেল পার্টির বিল ব্লেয়ার, তখন প্রার্থী, 61.5% ভোট পেয়েছিলেন। 57 থেকে ভোট বেড়ে 61.5%-এ চলে আসে। ইন্টারেস্টিংলি, এর আগের দুটি নির্বাচনে কনজারভেটিভ পার্টির এখানে ভোট ছিল 20.7 এবং 20.8%। 2025 সালে কনজারভেটিভ পার্টির ভোট হয় 30.6%। এবং এবছর এখানে কনজারভেটিভ পার্টির প্রার্থী ছিলেন বাংলাদেশি ক্যানাডিয়ান ডাক্তার SM নুরুল্লাহ তরুণ বেশ কনজারভেটিভ পার্টিকে একটা বেশ জাম্প আপ করেছিলেন 2025 সালের নির্বাচনে, বিল ব্লেয়ারের মতো হেভি ওয়েট ক্যান্ডিডেটের বিপক্ষেও। আরও একটা মজার ব্যাপার, 2025 সালের নির্বাচনে এনডিপি অলমোস্ট হাওয়া হয়ে যায়। 2021 সালের নির্বাচনও যেখানে তাদের 16% ভোট তারা পেয়েছিল, তাদের প্রার্থী, 2025 সালের নির্বাচনে এসে মাত্র 5% ভোট পায় স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টির। ফলে এখানে এই সময়টায় ফেডারেল নির্বাচনে এনডিপি বলতে গেলে বেশ একটা দুরবস্থার মধ্যে পড়ে যায়। টরন্টো ডাউনটাউনের ইউনিভার্সিটি রোজডেল যে নির্বাচনী এলাকাটি, সেই এলাকাটার দিকে যদি একটু নজর দিই, সেখানে 49.8% ভোট পেয়েছিলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, সেটি 2019-এ, এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী ছিলেন 17.5%। সেখানে আবার কম্পিটিশনটা হয়েছে এনডিপির সঙ্গে, সেখানে এনডিপির প্রার্থী পেয়েছিলেন 28.6%। সো সেখানে কনজারভেটিভের পজিশন থার্ড, এবং মূলত প্রতিদ্বন্দ্বিতাটা ছিল লিবারেল পার্টি এবং এনডিপির মধ্যে। 2021 সালে আমরা দেখি যে 47.5% ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের ভোট কিছুটা কমেছে।
কনজারভেটিভ পার্টি 20.4%, বেশ খানিকটা বেড়েছে। এনডিপির ভোট কমেছে 24.9%, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এনডিপি এবং লিবারেল পার্টির মধ্যেই ছিল। 2025-এ সিনারিওটা বেশ চেঞ্জ হয়ে যায়। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সেখানে 64% ভোট সেখানে পান, 23.5% পায় সেখানে কনজারভেটিভ পার্টি। লিবারেল পার্টির ভোট কমে 9%-এ চলে আসে। আমরা দেখলাম যে দুটি আসনে আসলে এনডিপির ভোট আসলে কমে 9%-এ চলে আসে। আমরা দেখলাম যে দুটি আসনে আসলে এনডিপির ভোট বেশ কমে গেছে, স্কারবোরো সাউথ ওয়েস্ট এবং ইউনিভার্সিটি রোজডেলে 2025-এ। এবার সবচাইতে সবার মনোযোগ কানাডার যে আসনটির দিকে, সেটি হচ্ছে টেরিবন, মন্ট্রিয়ালের কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়ালের একটা সাবার্ভ টেরিবনের। এই আসনটির দিকে এবার সবার মনোযোগ। মূলত বলা হচ্ছে যে বাকি দুটি আসন লিবারেল পার্টি অনেকটা হেসে খেলে বিজয়ী হয়ে যাবে, কিন্তু এখানে একটা তুমুল কম্পিটিশন হবে। আমরা যদি এই আসনটির দিকে পেছনের দিকে তাকাই, 2019-এ সেখানে ব্লক কুইবেক, আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 1999-এ ব্লক কুইবেক আত্মপ্রকাশ করার পর টানা একবার 2011 সাল ছাড়া টানা এই আসনে বিজয়ী হয়েছে। গত নির্বাচনে যেটা 2025 সালের যে নির্বাচনটি হয়েছিল, সেখানে এক ভোটের ব্যবধানে লিবারেল পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বা বিজয়ী হয়েছিল, পরে আদালত সেটিকে বাতিল করে দেয়, ফলে সেখানে বাই ইলেকশন হচ্ছে। 2019-এ সেখানে ব্লক কুইবেক পেয়েছিল 50.6%, লিবারেল পার্টির ভোট ছিল 29.3%, আর কনজারভেটিভ পার্টির 7.6%। এনডিপিকে হিসাবে রাখলাম সেখানে 7.5%। 2021 সালে যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে ব্লক কুইবেকের ভোট খানিকটা কমে আসে, 41.2%। লিবারেল পার্টির ভোট সামান্য বাড়ে, 29.6%। কনজারভেটিভ পার্টির বেড়ে সেটা 10.5%-এ দাঁড়ায়। এনডিপি 6.6%। গত নির্বাচনে 2025-এর যে নির্বাচনটি, যেখানে এক ভোটের ব্যবধানে লিবারেল পার্টিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, সেখানে বোথ লিবারেল পার্টি এবং কনজারভেটিভ পার্টির ভোটের পরিমাণ ছিল 38.7%। ব্লক কুইবেকু এবং লিবারেল পার্টির ভোটের পরিমাণ ছিল 38.7%, এবং কনজারভেটিভ পার্টি সেখানে 18.2%, আর এনডিপির 2.6%। সো এই হচ্ছে আমি গত 3 বছরের নির্বাচনের যে চালচিত্র, সেখানকার ভোটের ফলাফলের যে চালচিত্র, সেটি একটু আপনাদের সামনে উল্লেখ করলাম। আজ রাত 8:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা যে যেখানে আছেন, যারা আমার এই ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, সবাই নিশ্চয়ই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। ভোট শেষ হলে আবার হয়তো কথা বলবো সামগ্রিক পরিস্থিতি নিয়ে। ভালো থাকবেন সবাই।